হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 2 মার্চ 2025-এর সেকেন্ড শিফটের সবকটি রিজনিংয়ের কোশ্চেন এই ভিডিওতে সমাধান করে দেব। এই কোশ্চেনগুলির যে সঠিক অ্যান্সার দেয়া ছিল সেটা আমি হাইড করে দিয়েছি, নতুন করে অপশানগুলো লিখেছি যাতে করে তোমরা শেখার সাথে সাথে প্র্যাকটিসও করতে পারো। ঠিক আছে, ভিডিওটিকে পজ করে নিয়ে তোমরা প্রতিটা কোশ্চেনের আনসার নিজেরা সমাধান করবে, তারপরে সলিউশন দেখে নেবে। ওকে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপকামিং ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নিও। ঠিক আছে, আর আমাদের রিজনিং স্পেশাল চ্যাপ্টার ওয়াইজ কোর্স রয়েছে, যেই কোর্স নিলে তোমাদের রেলের যে কোনো পরীক্ষায় রিজনিং তোমাদের কাছে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে নিচে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ, সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নিতে পারো যে কিভাবে নিতে হবে। ঠিক আছে, কোর্স ফি 399 টাকা রয়েছে বর্তমানে, পরে বাড়তেও পারে। তো শুরু করব আমাদের ক্লাসটি। চলো সরাসরি আমি চলে যাব রিজনিং এর সেকশনে। দেখো 36 নম্বরেই আমাদের রিজনিং রয়েছে, তো জুম করে একটু সেট করে নিই। আচ্ছা, তো 36 নম্বর বলেছে, উপরের ক্রমে এরকম কতগুলি সংখ্যা আছে যার প্রত্যেকটি ঠিক আগে একটি চিহ্ন রয়েছে এবং ঠিক পরেও একটি চিহ্ন রয়েছে। তো কতগুলো সংখ্যা আছে যার আগে চিহ্ন এবং পরেও চিহ্ন? তাহলে দেখো, এই যে সংখ্যা 4 তার আগেও পরে চিহ্ন আছে, এটারও দেখো আগে পরে চিহ্ন আছে, 6-এরও আগে পরে চিহ্ন আছে, 8-এরও আগে পরে চিহ্ন আছে। তাহলে কতগুলো পাচ্ছি? 1, 2, 3, 4টে। অপশন 4 আমাদের অ্যান্সার। নেক্সট 37 নম্বর বলেছে যে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে FINX একটি নির্দিষ্ট উপায়ে GKOV এর সাথে সম্পর্কিত, একইভাবে JQRP সম্পর্কিত KSSN এর সাথে একই যুক্তি অনুসরণ করে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটির সাথে MWUJ সম্পর্কিত? তাহলে দেখো, FINX সম্পর্কিত কার সাথে? GKOV এর সাথে। তো F হলো 6, I 9, N 14, X হলো 24। তো G 7, K 11 ও 15, V 22। তো 6 আর 1 যোগ করলে 7 হয়, 9 আর 2 যোগ করলে 11 হয়, 14 আর 1 যোগ করলে 15 হয়, 24 থেকে 2 গেলে 22 হয়। তো এই লজিকে আমরা এটা দেখব। দেখো MWUJ, তো M কত? 13, W 23, U হলো 21, J হলো 10। তো M 13, তো 1 যখনই আমি যোগ করব হবে 14, 14তে আমাদের N, আর N দিয়ে একটা অপশনই শুরু রয়েছে। তো বাকিগুলো এই লজিকে করে দেখবে, NYVH পাবে। ঠিক আছে, একটা অপশনেই শুরুতে N আছে, তো এটা আমাদের অ্যান্সার। নেক্সট 38 নম্বর বলেছে, উপরের ক্রমে এরকম কতগুলি বিজোড় অঙ্ক আছে যার প্রত্যেকটি ঠিক আগে একটি বিজোড় অঙ্ক রয়েছে এবং ঠিক পরে জোড়? তাহলে বিজোড়ের আগে একটি বিজোড় এবং পরে জোড়। ঠিক আছে, তাহলে দেখো দুটো বিজোড়ের পরে জোড় থাকবে। তো আমরা যদি দেখি দুটো বিজোড়, এই যে দুটো বিজোড় 7 আর 9, তারপরে জোড় আছে 8, 7 আর 3 বিজোড়, জোড় 4, 3 আর 5 বিজোড়, 6 জোড়, তারপরে তোমার 1 আর 5 বিজোড়, 2 জোড়, তারপরে তোমার আর কি আছে? এই যে 9 আর 7 বিজোড়, 4 জোড়। তাহলে কটা পাচ্ছি? 1, 2, 3, 4, 5টা। অপশন 2 অ্যান্সার। নেক্সট 39 নম্বর দেখো, বলেছে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে? তো অ্যালফাবেটিক্যাল সিরিজ দেখো, এন এন তার থেকে তোমার কিউ হয়েছে, তারপরে টি, তারপরে ডাব্লিউ, তারপরে কত? তো এন হলো 14, কিউ 17, 3 যোগ 14 আর 3 17, 17 আর 3 যোগ করলে 20, টি 20, ডাব্লিউ হলো 23, তো 20 আর 3 23, 23 আর 3 যোগ করলে 26, তাহলে জেড হলো 26। তো এই দুটো আমাদের অ্যান্সার হবে না। এরপরে দেখবো, এরপরে যদি আমরা দেখি, দেখো ভি ওয়াই বি ই, তারপরে কত হবে? ভি হলো 22 আর 3 যোগ করলে ওয়াই 25, বি হলো 2, তাহলে ওয়াই 25, তারপরে জেড এ বি, তার মানে 3 যোগ করলে বি হয়, বা বি 2, 2 কে আমরা 26 আর 2 28 বলতে পারি, তাই না? তাহলে 25 আর 3 28, তাহলে 8। এবার বি 3, 3 আর বি হলো 2, 2 আর 3 যোগ করলে 5 ই, 5 আর 3 যোগ করলে হবে 8, 8-এ আমাদের হবে কি? এইচ। এটা আমাদের অ্যান্সার।
নেক্সট 40 নম্বর বলেছে প্রশ্ন চিহ্নের জায়গায় কি বসবে যদি যোগ ও ভাগ পরস্পর স্থান পরিবর্তন করে, বিয়োগ ও গুণ পরস্পর স্থান পরিবর্তন করে। তো 11 যোগ ভাগটা যোগ হয়ে যাবে 9, তারপরে যোগটা হয়ে যাবে ভাগ 3, বিয়োগ হয়ে যাবে গুণ 6, গুণ হয়ে যাবে বিয়োগ 8। তো 3 তিরিকে 9, 3 6 18, 18 থেকে 8 গেলে 10, যোগ আছে যোগ 10, তাহলে 11 আর 10 যোগ করলে হয়ে যাবে 21, অপশন 4। নেক্সট 41 নম্বর প্রশ্ন চিহ্নের জায়গায় কি বসবে? দেখো এগুলোতে একবার 3 হরে, একবার 5, আবার 3 আবার 5, তাহলে 3 সিরিজে যদি করি অ্যান্সার কোশ্চেন মার্কের জায়গায় যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি, তাহলে 3 সিরিজেই পেয়ে যাব 11 আর 3 যোগ করলে 14, 14 আর 3 যোগ করলে 17, 17 আর 3 যোগ করলে হয়ে যাবে 20, তাহলে 20/3 আমাদের অ্যান্সার, 20/3 আমাদের অ্যান্সার। নেক্সট এবারে 42 বলেছে প্রদত্ত সাংকেতিক ভাষায় এস এর সংকেত কি? দেখো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় টেল কে 1 9 3 4, লাস্ট কে তোমার লেখা হচ্ছে 2 3 4 9 সংকেতভুক্ত করা হচ্ছে, তাহলে এস কি হবে? এস কোথায় আছে খুঁজবো, এস আছে এই যে। এবার এখানে এস আর কোথাও এস আছে নেই, তাহলে আছে মাত্র দুটো শব্দ, তার মধ্যে একটাতে এস আছে, তাহলে আরেকটার মধ্যে সংখ্যা কি আছে দেখো 1 9 3 4, এখানে 2 3 4 9, তো দুটোর মধ্যে তিনটে সংখ্যায় মিল থাকবে, মানে এই সংখ্যাগুলোর মধ্যে তিনটে অঙ্কই মিল থাকবে, কারণ এল এ টি তিনটে অ্যালফাবেট মিল আছে, দেখো এখানেও এল এ টি, তাহলে আমাদের অঙ্কতেও তিনটাতে মিল থাকবে, তাহলে 1 9 3 4 এর মধ্যে 9 দেখো মিলে যাচ্ছে, 3 মিলে যাচ্ছে, 4 মিলে যাচ্ছে দুটোতেই, পড়ে থাকলো শুধু 2, তাহলে এস এর সংকেত হলো 2। এক তো এইভাবে দেখো, অথবা তুমি দেখো এখানে 1 9 3 4 রয়েছে, তো এর 1 9 3 4 এই চারটের কোনোটাই আমাদের অ্যান্সার হবে না, কারণ এর মধ্যে এস নেই, তাহলে 1 9 3 4 অপশনে থাকলে সেগুলোকে অ্যান্সার নেব না, তাহলে 3 হবে না, 4 হবে না, 9 হবে না, তিনটে এলিমিনেট হয়ে গেল, বাকি থাকলো 2। ক্লিয়ার? চলো এখানেও আমরা ওইভাবে দেখি, বলেছে যে ডাব্লু এর সংকেত কি হবে? ডাব্লু আছে এখানে নেই, এখানে আছে আছে, তাহলে এই জায়গাটায় ডাব্লু যখন নেই তার মানে 1 8 6 9 এগুলো ডাব্লুর জন্য না, তাহলে 1 8 6 9 অ্যান্সার হবে না, 1 6 9 8 তো নেই তাই বাদ দিলাম, তাহলে 1 6 9 এই তিনটে অ্যান্সার হতে পারবে না, এই চারটের মধ্যে কোনোটাই অ্যান্সার না, তাহলে অ্যান্সার কত? 4। নেক্সট এখানে দেখো পি এর সংকেত, পি কোথায় আছে? এই যে এটার মধ্যে পি আছে নেই, তার মানে 8 9 4 3 অ্যান্সার হবে না, তাহলে 8 9 4 অ্যান্সার হবে না, অ্যান্সার কত? 7। নেক্সট এবারে 45 ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সিএফটিকিউ তোমার ইডিভিওর সাথে সম্পর্কিত, এইচওআরএক্স জেএমটিভির সাথে সম্পর্কিত, জেডব্লিউকিউএস সম্পর্কিত কোনটির সাথে? তাহলে সিএফটিকিউ সেটা ইডিভিওর সাথে সম্পর্কিত। 3 6 20 17, 5 4 22 25, তাহলে 3 আর 2 5, 6 থেকে 2 গেলে 4, 20 আর 2 যোগ করলে 22, 17 আর 3 যোগ করলে 25। তো এই একইভাবে আমরা করে দেব, ঠিক আছে? এই সরি কি করলাম এখানে, ভুল করেছি, দেখেছো 17 থেকে 2 গেলে 15, ও তো 15 25 লিখেছি, ওয়াই 25। এবার কি আছে? জে ডাব্লিউ কিউ এস, তাহলে জে 10 ডাব্লিউ 23 কিউ 17 এস 19, ঠিক আছে? তো এখানে আমাদের 10 আর 2 যদি যোগ করি, 10 আর 2 12, 12 তে এল, ডাব্লিউ হলো 23, 23 থেকে 2 বিয়োগ করলে 21, 21 এ ইউ, এল ইউ দিয়ে একটা অপশনই আছে, দেখো এটা এল ভি, এটা এল ভি, এটা এল টি, তাহলে এল ইউ অ্যান্সার, ঠিক আছে? নেক্সট এবারে 46 নম্বর, এটা সিলোগিজমের কোশ্চেন। এখানে আমাদের দেখো কি জানতে চেয়েছে সেটা শুধু দেখে নাও, বলেছে যে যুক্তিগতভাবে অনুসরণ করে, তো সেইভাবেই আমি শর্টে অপশনগুলো লিখেছি, যে কোনোটিই নয় মানে কোনোটি অনুসরণ করে না, শুধু 1 অনুসরণ করে, শুধু 2 অনুসরণ করে, উভয় অনুসরণ করে। ওকে, তো কিছু ফোন হয় ট্যাবলেট, তো একটা সার্কেল, এটা ফোন, ফোনের কিছুটা ট্যাবলেট, এটা ট্যাবলেট, কিছু ট্যাবলেট স্ক্যানার, ট্যাবলেটের কিছুটা স্ক্যানার, সব স্ক্যানার ক্যামেরা, তার মানে স্ক্যানারের পুরোটা ক্যামেরার মধ্যে ঢুকিয়ে দেবো, স্ক্যানারের পুরোটা ক্যামেরা। সিদ্ধান্তে আছে কিছু ক্যামেরা হয় ট্যাবলেট, দেখো ক্যামেরার কিছুটা ট্যাবলেট, হ্যাঁ। সব ক্যামেরা হয় ফোন, ক্যামেরার পুরোটা কি ফোনের মধ্যে আছে? নেই। সব ক্যামেরা ফোন বা কিছু ক্যামেরা ফোন যাই বলুক, বা কোনো ক্যামেরা ফোন নয় যাই বলুক, আমাদের কোনোটাই আমি অ্যান্সার করতে পারবো না, ঠিক আছে?
তার মানে আমাদের সব ক্যামেরা ফোন ভুল আছে, তাহলে শুধু এক আমাদের সঠিক। ঠিক আছে, চলো এবার আমাদের 47 নম্বর। 47-এ আছে যে mn হলো দর্পণ, তাহলে তোমার প্রতিবিম্ব কি হবে এটার। ঠিক আছে, চলো উপরে উঠাই তারপরে বোঝাচ্ছি। এখন আমরা জানি দর্পণ প্রতিবিম্বে কি হয়, পার্শ্ব পরিবর্তন হয়। ঠিক আছে, পার্শ্ব পরিবর্তন হয় কিন্তু উপরে নিচ চেঞ্জ হয় না। ওকে, তাহলে সেটা দেখেই আমরা অ্যান্সার করে ফেলবো। তাহলে শুধু এইটুকু থেকেই অপশনে এলিমিনেট করে আমরা দেখতে পাচ্ছি যে এন্ড উল্টে গেছে, উপর নিচ চেঞ্জ হয়েছে, তাহলে এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, এন্ড উল্টে গেছে না, তাই এটা অ্যান্সার হবে না। দেখো তারপরে আমরা যদি দেখি যে এখানে 7 সোজাই আছে, সোজা যেটা 7 এখানে যেরকম ছিল সেরকমই আছে, হবে অ্যান্সার হবে না, কারণ পার্শ্ব পরিবর্তন হতেই হবে কিন্তু উপরে পরিবর্তন হবে না, তাহলে 7 সোজা আছে তাই অ্যান্সার হবে না। ঠিক আছে, তাহলে এটা গেল। আর এখানটায় যদি দেখি দেখো পার্সেন্টেজ যেরকম ছিল সেরকমই আছে, তাই এটাও অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার কোনটা, অপশন 3-এরটা। ক্লিয়ার, নেক্সট 48 নম্বর। তো দেখো এখানে আমাদের সেই কোডিং ডিকোডিং দুটো কোশ্চেন করালাম না এরকম, তো এটা এইচডব্লিউ দিচ্ছি, তোমরা এটা কমেন্ট করবে। ঠিক আছে, দেখো তোমরা যদি ক্লাসে অ্যাক্টিভ না থাকো, ক্লাসে যেটা এইচডব্লিউ দিচ্ছি কমেন্ট না করো বা ভিডিওতে লাইক না করো, শেয়ার না করো, ইন্টারেক্টিভ না হও ক্লাসে, তাহলে আমার ক্লাস করাতে ভালো লাগবে না। ঠিক আছে, তাহলে আমি 36 শিফট কমপ্লিট করতে পারবো না। যদি তোমরা অ্যাক্টিভ থাকো তাহলে দেখবে আমি প্রত্যেক দিনই একটা করে ভিডিও দিয়ে তোমার কমপ্লিট করে দেবো, অথবা প্রত্যেক দিন 2-3টে করেও দিতে পারি আমি। ঠিক আছে, কিন্তু তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে ক্লাসে। তো এইচডব্লিউ দিয়েছি, অবশ্যই কমেন্ট করবে কোনটা আনসার হয়। ঠিক আছে, চলো এবারে 49 বলেছে যে প্রশ্ন চিহ্নটির জায়গায় কোনটি বসলে যুক্তিগতভাবে সম্পূর্ণ হবে। তো দেখো আমাদের 190 190 190 তিনটেতে 190, তাহলে আগে আমরা সংখ্যা দিয়ে যদি দেখি তাহলে সেই হিসাবে আমরা বের করতে পারবো না, কারণ 191 যদি হয় তো ব্যতিক্রম, সেটা আলাদা। তাহলে আমরা কি করব, আগে অ্যালফাবেট দিয়ে দেখব। ঠিক আছে, অ্যালফাবেট দিয়ে যখনই আমি দেখব, অত দূর থেকে দেখতে হয় না, আমরা 4টে থেকে দেখলেই হয়, এইখান থেকে দেখা শুরু করি। তাহলে দেখো পি 16, ইউ 21, 16 আর 5 যোগ করলে 21, 21 আর জেড হলো 26, 21 আর 5-এ 26, ই হলো 5, তো 26-এর পরে 1 থেকেই শুরু হয়, তাই না, 26-এর পরে আবার এ, তো 5 যোগ করলে ই হবে, 5 আর 5 যোগ করলে হবে 10, 10-এ আমাদের জে, অর্থাৎ একটা অপশন এলিমিনেট করতে পারলাম আপাতত। এরপরে আমরা দেখবো কি এটা জে ও টি ওয়াই, তারপরে কি হবে জে 10 ও 15, 5 যোগ, ও 15, টি 20, 5 যোগ 15, 5-এ 20, টি 20 আর 5 যোগ করলে 25 ওয়াই, 25 আর 5 যোগ করলে আমাদের 30, 30 বা 30 থেকে 26 গেলে 4, অর্থাৎ 30-এ আমাদের ডি হবে, তাই না, 30-এ ডি আর 4-এও ডি, 26 বিয়োগ করে আমরা অন্য অবস্থান বের করতে পারি বা 26 যোগ করে অন্য অবস্থান বের করতে পারি। তাহলে জে ডি এখানে কি আছে, ডি নেই, তাহলে দুটো এলিমিনেট হয়ে গেল। এখন দেখো আমি যদি পরেরটা বের করি, ডি দিয়ে এটা যদি বের করি তাহলে সেটা বোকামি হবে এটা দিয়ে বের করলে, কারণ তারপরে দেখো এক্স দুটোতেই আছে, তাই আমরা এইটা দেখবো না, এখন আমরা দেখবো সংখ্যা। এখন আমরা দেখবো সংখ্যা, চলো সংখ্যা কি আছে দেখি, 10 22, 22 46, 46 94, তো 10 দুগুণী 20 আর 2 22, 22 দুগুণী 44, 2 46, 46 দুগুণী 92, 2 94, তাহলে 94 দুগুণী তোমার 194 দুগুণী হয়ে যাবে কত, 188, 188 আর 2 করলে হয়ে যাবে 190। ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার, অথবা 4 দুগুণী 8 আর 2 10, এককে 0, এটা অ্যান্সার। ক্লিয়ার। এইবারে 50 নম্বর প্রশ্ন বলেছে যে নিচে দেওয়া ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক 4টি বর্ণগুচ্ছের মধ্যে 3টি নির্দিষ্ট পদ্ধতিতে অনুরূপ এবং সেই কারণে তারা একটি দল গঠন করে, কোন বর্ণগুচ্ছটি সেই দলের অন্তর্গত নয় তা নির্ণয় করুন। আচ্ছা, তো দেখো এখানে কি আছে, এস ডিও, এস কত 19, ডি কত 4, ও কত 15, কিউ কত 17, বি হলো 2, কে 11, এইচ 8, এস 19, তারপরে ডি 4, এফ 6, কিউ 17, বি 2। এখন আমরা যদি দেখি 19 থেকে 4 15 বিয়োগ করলে পাই, 4 থেকে 15 11 যোগ করলে পাই। ঠিক আছে, 17 থেকে 2 15 বিয়োগ করলে পাই, 2 থেকে 11 9 যোগ করলে পাই। এখানে যদি দেখি এইচ হলো 8, 8 আর 11 যোগ করলে হয়ে যাবে 19, 19 থেকে আমি কত বিয়োগ করলে 4 পাই, 19 থেকে আমি
যদি 15 বিয়োগ করি 4 পাই। তো দেখো তিনটের মধ্যে মিল পাচ্ছি না এইভাবে। তো এইভাবে যখন পাচ্ছি না, নিশ্চয়ই আমাদের এখানে দেখো 19 যেটা আছে, ভালো করে বুঝবে, 19 যেটা আছে এটাকে যদি আমি বড় করি 26 যোগ করে, 19 এর 26 যোগ করে যদি অন্য অবস্থান বার করি, তাহলে সেটা 8 এর থেকে নিশ্চয়ই অনেক ডিফারেন্স হয়ে যাবে, নিশ্চয়ই 15 আসবে না। আসবে কি? আসবে না। তো এখানে যখন আসবে না, এইটা যদি আমি দেখি ডি 4 আছে, 4 কে যদি আমি 26 যোগ করে 30 বানাই, মানে ডি কে যদি আমি 4 না লিখে ডি কে যদি আমি 30 বলি, এখানে ছিল এস, ডি কে যদি আমি 30 বলি, তাহলে 19 আর 11 যোগ করলেই 30 হয়। 19 আর 11 যোগ করলেই 30 হয়। ঠিক আছে, ডি 4 আর 11 যোগ করলেই আমাদের 15 হয়, কারণ ডি কে 4ও বলতে পারি, তাই না? আচ্ছা, এই একইভাবে এখানেও দেখি আমাদের কি হচ্ছে। এখানে যদি আমি দেখি কিউ হচ্ছে 17, 2 কে আমি কত বলতে পারি? 2 আর 26 28, তাহলে 17 সঙ্গে 11 যোগ করলে 28 হচ্ছে। তাহলে দেখো এখানেও দেখি 6 আর 11 যোগ করলে 17। ঠিক আছে, এই লজিকে আমাদের চারটেতে প্রথমগুলোই মিল পাচ্ছি। আচ্ছা, তো এরকম ভাবেই হচ্ছে। তাহলে এখানে 4 আর 11 15 হয়েছে, এটা 2, এখানে আমাদের দেখো 9 যোগ হচ্ছে, 9 আর 2 11, এখানে 19। এই জায়গাটায় আমাদের 9 যোগ করলে ডি পাবো নাকি 11 যোগ করলে পাবো, সেটা বোঝার জন্য আমি 4 কে কত ধরে নেব? 30 ধরে নেব, কারণ 26 আর 4 30। তো 19 এর সঙ্গে 11 যোগ করলে আমাদের কত হয়? 30 হয়। তাহলে দেখো এইটা আর এটা সেম লজিকে মিলে গেল। এখানেও দেখো তোমার বি 2 কে আমি 28 বলতে পারি, তাহলে তোমার 17 আর 11 যোগ করলে 28 হয়। ঠিক আছে, তো আমাদের এইটা আলাদা, অপশন 2 এরটা হচ্ছে বাকিগুলোর থেকে আলাদা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন ছিল কিন্তু এটা। চলো নেক্সট। এইবারে 51 নম্বর দেখো, বলেছে 7 জন বন্ধু সি ডি ই পি কিউ আর এবং সি এস টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। 7 জন একটা বৃত্তাকার টেবিলের চারপাশে 1 2 3 4 4 5 6 7 জন বসে আছে। এখন সি এর ডান দিক থেকে গণনা করলে পি এবং সি এর মাঝে মাত্র 3 জন। তাহলে সি এর ডান দিকে 3 জনের পরে পি হবে, সি এর ডান দিকে 3 জনের পরে পি। ঠিক আছে, এখন এটা পাশে লিখে রাখলাম আমি কোড হিসাবে, কারণ সি এর পাশে বসে আছে বলেছে। আচ্ছা, দেখো পরেরটা দেখি, বলেছে ডি এর ডান দিক থেকে গণনা করলে আর এবং ডি এর মাঝখানে 3 জন। তো ডি এর ডান দিক থেকে গণনা করলে আরো ডি এর মাঝে 3 জন। ই বসে আছে আর এর ঠিক ডান দিকে, তো এইটা আগে বসাবো আমি, তাহলে আর এর সাথে রিলেট করে ই কে বসাতে পারবো। তো ডি ডান দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3 জন বাদ দিয়ে আর ই বসে আছে আর এর ঠিক ডান দিকে, ই আর এর ঠিক ডান দিকে বসে আছে। ঠিক আছে, আচ্ছা এই অবধি হলো। এখন তারপরের লাইনে দেখি কি আছে, এস আবার ডি এবং সি এর ঠিক পাশে বসে আছে। এস কোথায় বসে আছে? ডি এবং সি এর পাশে। তাহলে দেখো সি কে তো এখানে রাখার জায়গা নেই, তো সি কে এখানে রাখবো, এস কে এখানে রাখবো। দেখো ডি এবং সি এর পাশে এস আছে। এইবারে তুমি এটাকে বসাতে পারো যে সি এর পরে 3 জন, তারপরে পি, সি এর পরে 1 2 3, তারপরে পি। এখানে পড়ে থাকলো একটা ঘর, সেখানে কে বসবে? সেখানে বসে যাবে অবশিষ্ট যে আছে কিউ সে। তাহলে চেয়েছে কি যে এস এর ডান দিক থেকে গণনা করলে এস এবং কিউর মাঝে কতজন। এস এর ডান দিক থেকে গণনা করছি, করে এস এবং কিউর মাঝে 1 জন আছে, অপশন 2 আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন, দারুণ প্রশ্ন। চলো নেক্সট। দেখো তোমরা যদি ঠিকভাবে ক্লাস করো তাহলে আমি 36টা শিফট কমপ্লিট করে দেওয়ার পরে সবগুলোর সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা ভিডিওর মধ্যে করে দেবো, পাজেল গুলো একটা ভিডিওর মধ্যে করে দেবো, যাতে তোমাদের আরো ভালো প্র্যাকটিস হয়। ঠিক আছে, এবার দেখো 52 নম্বর বলেছে প্রদত্ত ক্রমের প্রশ্ন চিহ্নকে কোন সংখ্যাটি প্রতিস্থাপন করবে। তো এখানে 29 থেকে 33 হয়েছে, 29 4 33, 33 থেকে 41, 33 থেকে 41 কত যোগ করলে হয় আমাদের? 8 যোগ করলে হয় 41। ঠিক আছে, 41 থেকে 53 কত যোগ করলে হয়? 1 2, তারপরে তোমার 1 12 যোগ করলে, তাহলে 4 8 12, 4 1 কে 4, 4 2 8, 3 4 12, তাহলে এবার 4 4 16 যোগ হবে, তারপরে 4 5 20 যোগ হবে, 69 আর 20 করলে হয়ে যাবে 89। ঠিক আছে, নেক্সট 53 নম্বর বলেছে 7 জন বন্ধু
সি ডি ই পি কিউ আর এবং এস উত্তরমুখী হয়ে সরল রেখা বরাবর বসে আছে, ডি এবং এস এর মাঝখানে শুধুমাত্র আর বসে আছে। আচ্ছা, 7 জন বন্ধু উত্তরমুখী হয়ে, এটা লেফট এটা রাইট, ডি এবং এস এর মাঝে আর বসে আছে। আচ্ছা, তো এখনই আমি লিখছি না ডি এবং এস এর মাঝে আর, তো এইভাবে পাশে কোড হিসাবে লিখে রাখতে পারো ডি আর এস, তাই না, ডি আর এস এদের মাঝে আর। এবার এইভাবে দাগ দিলাম কেন, কারণ এস এ পাশে হলে ডি ও পাশে, ডি এ পাশে হলে এস ও পাশে, সেটা আমি নির্দিষ্ট করে জানি না, তাই এইভাবে লিখলাম। এস বসেছে পি এর বাম দিকে তৃতীয় স্থানে, পি এর বাম দিকে তৃতীয় স্থানে এস বসেছে। এবার এইটাকে আমি এখানে বসাতে পারি এক জায়গায়, ঠিক আছে, পি লিখলাম, পি এর বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে এস বসেছে। সি বসেছে পি এর ঠিক বাম দিকে, পি এর ঠিক বাম দিকে সি বসেছে। ওকে, ই আবার এস এর ঠিক পাশে বসে নেই, দেখো অলরেডি 4 হয়ে গেছে, অলরেডি 4 হয়ে গেছে। এখন আমি এখানে প্রথমে যে ডি আর এস লিখে রেখেছিলাম, আমি যদি এখানে একটা সংখ্যার পরে যদি ডি কে বসাতে পারি, হ্যাঁ পারি। কেন, তার কারণ হলো আমি এইখানে ডি কে এ পাশে ডি কে বসাতে পারবো না, এস এর এ পাশে দেখো এক ঘর বাদ দিয়ে ডি কে বসানোর জায়গা নেই, অলরেডি সি বসে আছে, তার মানে ডি এখানেই বসবে। তাহলে 7 জন হয়ে গেল, ডি কেও বসিয়ে ফেললাম, এই দুটোর মাঝখানে আর থাকবে, বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন ই আবার এস এর পাশে নেই, এস এর পাশে যদি ই না থাকে, এস এর পাশে ই নেই নাকি, তাই বলেছে, ই আবার এস এর ঠিক পাশে বসে নেই। 1 2 3 4 5 6, ও 6 জন হয়েছে, তাহলে এ পাশে এস এর ঠিক পাশে বসে নেই, তাহলে এ পাশে আমাদের ই বসবে, ঠিক আছে, এ পাশে ই বসবে। এখন ই কে আমি এ পাশে বসিয়েছি, কিন্তু সেটা কি আমি ঠিক বসিয়েছি, সেটা ঠিক নয়। কেন, তার কারণ হলো যখনই তুমি দেখবে ই এর ডান দিকে গণনা করলে কিউ এবং ই এর মাঝখানে কতজন আছে, তো ই কে যদি এখানে বসাই ডান দিকে তো গুনতেই পারবো না, তাই আমি ই কে বসাবো কোথায়, এইখানে, ঠিক আছে। এটা বুঝতে হবে আমাদের, কোশ্চেন প্র্যাকটিস করলে অটোমেটিক চলে আসবে, স্পিড চলে আসবে যে কোনটা কোথায় বসাবো, ঠিক আছে। তো ই এখানে, তো ডান দিকে তোমাদের কিউ এখানে থাকবে, তাহলে ই এবং কিউর মাঝে কতজন, 1 2 3, 1 2 3 আমাদের অ্যান্সার, অপশন 2 এরটা অ্যান্সার। এটাও খুবই ভালো প্রশ্ন ছিল, দারুণ প্রশ্ন। ওকে, চলো নেক্সট। ভালো ভালো প্রশ্ন এসছে তোমার আরপিএফ কনস্টেবলে, এরকম কোশ্চেনই তোমার ইসেতে পরীক্ষা আসবে, এনটিপিসি বলো আর গ্রুপ ডি বলো, এরকম প্রশ্নই আসবে, ঠিক আছে। এবার 54 নম্বর দেখো, বলেছে যে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি আসবে, বিয়োগ ও গুণ পরস্পর স্থান পরিবর্তন করে, যোগ ও ভাগ। তাহলে 99 যোগটা হয়ে যাবে ভাগ, 33 বিয়োগটা হয়ে যাবে গুণ, 28 গুণটা হয়ে যাবে আমাদের বিয়োগ, 32 ভাগ হয়ে যাবে কি যোগ 10। তাহলে এইখানে আগে ভাগ করলে 3 পাবো, 3 33 99, 3 গুণ 28 করলে 3 8 24 4, 3 দুগুণে 6 আর 2 8 84। এখন এই জায়গাটায় 84 থেকে 32 আমি বাদ দিতে পারি, অথবা 84 আর 10 যোগ করলে 94, 94 থেকে 32 বাদ দিয়ে দাও, কারণ এই দুটো যোগ করলে 94 পাচ্ছি, তার থেকে 32 যদি আমি বিয়োগ করে দেই তাহলে কত হবে তোমার 2 আর 6, 62 আমাদের অ্যান্সার, ঠিক আছে। 2 আছে কত হলে 4 হবে 2, 3 আছে কত হলে 9 হবে 6, 62 অ্যান্সার। নেক্সট দেখো 55 নম্বর, সিলোগিজম রয়েছে, বলেছে যে সব আখরোট হয় চাবি, একটা সার্কেল, এটা আখরোট, আখরোটের পুরোটা হলো চাবি। কোন আখরোট সূর্য নয়, আখরোটের কোনোটাই সূর্য নয়, সূর্য নয়। সব সূর্য আপেল, সূর্যর পুরোটা আবার আপেল, ঠিক আছে। এখন সিদ্ধান্ত দেখো, কোন আপেল চাবি নয়, কোন আপেল চাবি নয়, আপেল এই যে, চাবি এই যে, তো আপেল তো পুরোটাই চাবির মধ্যে আছে, তাহলে কোন আপেল চাবি নয়, ভুল। কিছু আপেল হলো আখরোট, আপেল আখরোট, দেখো আপেল আর আখরোটের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, নেই, তার মানে কিছু আপেল আখরোট, এটা ভুল, হতেও পারে নাও হতে পারে, কিছু আপেল আখরোট হতেও পারে নাও হতে পারে, কারণ আপেল সূর্য হবে না, কিন্তু সূর্য বাদে যেসব আপেলগুলো আছে সেগুলো আখরোট হতেও পারে আবার নাও হতে পারে, তো নির্দিষ্ট করে বলতে পারবো না, তাই কাটা। তাহলে কোনোটি নয় আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এখানে কি অ্যান্সার হচ্ছে আমাদের, কোনোটি নয়, ক্লিয়ার।
দারুণ দারুণ প্রশ্ন দিয়েছে। এবারে আমাদের দেখো 56 নম্বর বলেছে আবার বিন্দু এ তে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। ঠিক আছে, আর এরকম প্রশ্ন যা প্রশ্ন তোমাদের রিজনিং এ দিয়েছে তো দারুণ মানে ফিডব্যাক পেয়েছি তোমাদের কাছ থেকে। অনেকেই পরীক্ষা দিয়ে এসে আমাকে জানিয়েছো যে 34টা 35টা 33টা এরকম অ্যান্সার করেছো। ঠিক আছে, ম্যাক্সিমামই তোমাদের যারা কমেন্ট করেছো বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে রিজনিং আপনার কাছ থেকে এতগুলো শিখে টোটাল এত অ্যান্সার করেছি, রিজনিং এতগুলো পেরেছি, ম্যাথ এতগুলো পেরেছি, তো এগুলো সত্যিই ভালো লাগে। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে বলেছে বরুণ এ বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে 7 কিমি। এরকম কোশ্চেন কিভাবে করিয়েছি, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ, এদিকে গেলে ডান আর এই দিকে গেলে বাম, তাই তো। তো উত্তর দিকে 7 কিমি, নর্থে 7, তারপরে তিনি বাম দিকে বাঁক নিয়ে 4, তো নর্থ থেকে বাম দিক গেলে ওয়েস্ট, ওয়েস্টে 4, আবার বাম দিকে 9, ওয়েস্ট থেকে বাম দিকে সাউথ 9, আবার বাম দিকে বাঁক নিয়ে 8, সাউথ থেকে বাম দিকে ইস্ট 8, সর্বশেষ বাম দিকে বাঁক নিয়ে 2, ইস্ট থেকে গেলে নর্থে 2। ঠিক আছে, তো দেখো 7 আর 2 9 যোগ করলে তার থেকে সাউথের 9 বিয়োগ করলে পুরো কাটা চলে যায়, বিপরীত দিক যোগ হয় একই দিক বিয়োগ হয়। ঠিক আছে, তো নর্থ নর্থ যোগ করলে 7 আর 2 9, তার থেকে সাউথের 9 বাদ গেলে 0, কিছু থাকে না। এবার 8 থেকে 4 গেলে 4, বড়টা ইস্ট, ইস্টে 4, কিন্তু বলেছে আবার এ বিন্দুতে মানে উল্টো দিকে, তাহলে হয়ে যাবে ওয়েস্টে 4। ওয়েস্টে 4 কোথায় আছে, অপশন 3 আমাদের আছে। ঠিক আছে, দেখো রিজনিং যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো। আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তোমাদের তো এই যে আমার কোর্সটা রয়েছে পেইড কোর্সটা চ্যাপ্টার ওয়াইজ, ওটা 100% বেনিফিট পাবে তোমরা। ঠিক আছে, কারণ ওখানে আমি এরকম কোশ্চেন করিয়েছি, এই যে যা প্যাটার্ন এসছে রিজনিং এর আমি তোমার 80% মতো করেছি, তার মধ্যে থেকে তোমার সব প্যাটার্নই এসছে। ঠিক আছে, আর একটা কথা হলো যে যেটা ওই যে আগে পরে আগে জোর পরে বিজোর, ওইটা আমি করাইনি, কিন্তু ওটাও সবাই করতে পারছে। কেন, কারণ আমি তোমার ইউটিউবে ফ্রিতে যে শিফট ওয়াইজ এত শিফট করে দিয়েছি, তার মধ্যে ওরকম কোশ্চেন অনেক করিয়েছি। ঠিক আছে, আর কোডিং ডিকোডিং তো তোমার একটা সংখ্যা বের চাইলে সেটা কিভাবে করতে হয়, মানে একটা অ্যালফাবেট দিয়ে একটা সংখ্যা চাইলে সে তো এর থেকে শর্টকাট মেথড আর হয় না, অনেকভাবে তোমাদের দেখিয়েছি আমি খুব সহজে কিভাবে করা যায়, তাই না। তো এই প্রিভিয়াস ইয়ার বর্তমানে যেগুলো হচ্ছে এগুলো সব প্র্যাকটিস করবে, এবং তার সাথে আমার ওই পেইড কোর্সটা নিয়ে সেটাও প্র্যাকটিস করো। আর যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে তাহলে তোমার ওটা নিতে হবে না, ইংলিশ যত শিফট রয়েছে গুগলে সার্চ করবে পেয়ে যাবে, বা বাংলা শিফট আমার কাছ থেকে যদি নিয়ে থাকো সেগুলো তুমি নিয়ে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, তো 57 নম্বর বলেছে বিকল্পে দেওয়া কোন বর্ণ সংখ্যা গুচ্ছটি প্রদত্ত ক্রমের প্রশ্ন চিহ্নটির জায়গায় বসলে ক্রমটি যুক্তিগতভাবে সম্পূর্ণ হবে। তো এখানে দেখো এই সেম লজিকের একটা কোশ্চেন করালাম না, তাহলে এইটা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, এটা একটু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। ঠিক আছে, যদি দেখি কারোর আনসার ভুল হচ্ছে তাহলে সেটা আমি অন্য ক্লাসে করে দেব। ওকে, এবার 58 নম্বর বলেছে উত্তর দিকে মুখ করে একটি সারিতে থাকা ব্যক্তিদের মধ্যে হ্যারি ডান দিকের শেষ প্রান্ত থেকে 8তম। উত্তর দিকে মুখ করে আছে, এটা লেফট এটা রাইট। হ্যারি ডান দিকের শেষ প্রান্ত 8তমতে, ডান দিক তাই রাইট লিখলাম, হ্যারি তাই এইচ লিখলাম, ডান দিকের 8তম হ্যারি। ওকে, বেন ডান দিকের শেষ প্রান্ত থেকে 19তম, ডান দিকের শেষ প্রান্ত থেকে 19তম, 19 আর কে, এটা বেন। ওকে, বেন রয়েছে হ্যারি এবং লোইনের ঠিক মাঝে। বেন কোথায় আছে, হ্যারি এবং লোইন, তার মানে এপাশে আমাদের লোইন আছে, এদের ঠিক মাঝে আমাদের কে আছে, বেন আছে। লোইন সারিটির বাম প্রান্ত থেকে 7তম, তার মানে বাম প্রান্ত থেকে 7তম, বাংলায় লিখি নাহলে এটা লোইনের সঙ্গে এটা গুলিয়ে ফেলবে, এটা বেন আর এটা হ্যারি। বাম প্রান্ত থেকে 7তম মানে 7 লেফট। আচ্ছা, তো এখন তুমি ভালো করে দেখো, আমি এখানটায় দেখতে পাচ্ছি এইখানে যতজন আছে এইখানেও আমাদের ততজন আছে, তাই বলেছে। দেখো বেন রয়েছে হ্যারি ও লোইনের ঠিক মাঝে, তার মানে বেন ঠিক মাঝে যদি থাকে, এখানে আমার 10 জন হলে এখানেও 10 জন হবে, এখানে 5 জন হলে এই দুটোর মাঝেও 5 জন হবে, তাই না, এটাই বলেছে। তাহলে 8 এর সাথে কত যোগ করলে 19 হয়, 8 এর সাথে কত যোগ করলে 19 হয়, বা 19 থেকে 8 বিয়োগ করো, কত পাও 11। ঠিক আছে, তাহলে 19 থেকে যদি 11 বিয়োগ করি, 11 যদি বিয়োগ করি, বিয়োগ করব কি
আমরা এই দিক থেকে ওই দিকে যাচ্ছি, তাহলে ডান দিক বের করব। তার মানে 8 আর 11 যোগ করলে 19, 19 আর 11 আমি যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে 30, আমরা যোগ করব, তাহলে 30 রাইট। তাহলে এখন এখানে এই প্রশ্নটা আমাদের সহজ হয়ে গেল কিভাবে, আমরা লোইন পেয়ে গেছি বাম দিক থেকে 7, ডান দিক থেকে 30। একই ব্যক্তির দুই দিক থেকে যখনই অবস্থান জানা থাকবে সেই দুটোকে যোগ করে 1 বিয়োগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। তো 30 আর 7 37, 30 যোগ 7 37, তার থেকে 1 বিয়োগ 36 আমাদের অ্যান্সার, 36 আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। এইবারে 59 নম্বর। দেখো এখানে আমাদের এই তিনটে সংখ্যা যেভাবে সম্পর্কিত, পরের তিনটেও একইভাবে, তাহলে কোন বিকল্প এই দুটোর মতো করে আমাদের সম্পর্ক দেখায়? ঠিক আছে, তো দেখো অ্যানালগির কোশ্চেন এটা। 10 থেকে 12, 10 আর 2 12, 12 থেকে যদি 1 বিয়োগ করি 11, এবার 14 আর 4 যোগ করলে 18, 18 থেকে 2 বিয়োগ করলে 16। ঠিক আছে, 2 বিয়োগ করলে 16। তো এখানে একই লজিকে কিছু পাচ্ছি। দেখো 5, তার সাথে আমি যদি 10 যোগ করি 15, 15 থেকে আমি যদি 5 বিয়োগ করি 10, তো এইটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা আমরা অ্যান্সার পাচ্ছি অপশন 3 এরটা। লজিকটা কি? লজিকটা হলো প্রথমে যা যোগ হচ্ছে তারপরে তার অর্ধেক বিয়োগ হচ্ছে। 2 এর অর্ধেক 1 বিয়োগ হয়েছে, 4 যোগ হয়েছে তার অর্ধেক 2 বিয়োগ হয়েছে, 10 যোগ হয়েছে তার অর্ধেক 5 বিয়োগ হয়েছে। তো অপশন 3 এরটা অ্যান্সার। চলো নেক্সট। এবারে আমাদের 60 নম্বর। বলেছে যে প্রশ্ন চিহ্নের স্থানে কি আসবে যদি বিয়োগ ও ভাগ এবং গুণ ও যোগ পরস্পর স্থান পরিবর্তন করে? এই প্রশ্ন অনেক কয়বার করে দিয়েছি, এটা HW থাকলো কমেন্ট করবে। ঠিক আছে, সবাই কমেন্ট করবে। চলো নেক্সট। এইবারে 61 নম্বর। বলেছে এত হলে বি কিভাবে জে এর সঙ্গে সম্পর্কিত? আচ্ছা, তো বি, এই যে অনুপাত চিহ্ন, এটা হলো স্ত্রী, গুণ হলো ভাই, লেস দেন হলো বাবা, যোগ হলো মা। ঠিক আছে, তো আমাদের বি হলো ডি এর স্ত্রী, কারণ এ হলো বি এর স্ত্রী, অনুপাত দিয়ে বোঝাচ্ছে, তাহলে বি হলো ডি এর স্ত্রী, তাহলে ডি তার স্ত্রী হলো বি। ঠিক আছে, বি হলো ডি এর স্ত্রী। এখন ডি লেস দেন এফ, লেস দেন হলো বাবা, ডি এফ এর বাবা, ডি এফ এর বাবা, এফ যোগ এইচ, এফ যোগ এইচ, যোগ হলো মা, এফ এইচ এর মা, গুণ জে, গুণ হলো তোমার ভাই, তাহলে এইচ জে এর ভাই, এইচ জে এর ভাই। তো বি কিভাবে জে এর সাথে, জে এর কি হবে? বি দেখো, জে এর মা হলো এফ, তার মা হলো তোমার বি, তাহলে মায়ের মা, মায়ের মা, অপশন 3 অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে 62 নম্বর। দ্বারা অ্যাপ্লিকেশন লোডিং দিয়েছে। 62 নম্বর বলেছে যে এ বি সি ডি ই এফ এবং ও জি কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকার টেবিলে বসেছে। তাহলে 7 জন এ থেকে জি পর্যন্ত কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকার টেবিলে বসেছে। 1 2 3 4 5 6 7। তো এফ এর বাম দিক থেকে, বাম দিকে দ্বিতীয় স্থানে সি বসেছে। এফ আর সি আছে আছে আছে, তো এফ কে বসিয়ে দেবো বাম দিকে প্রথম, দ্বিতীয়তে সি বসেছে। ঠিক আছে, এইবারে এই লাইনটা স্কিপ করে পরের লাইনে যাব, কারণ এখানে এ আর এফ, সি আর এফ নেই। তাই এটা যদি দেখি, এফ এর ঠিক পাশে এ বসে আছে, এফ এর ঠিক পাশে এ, তাহলে এ কে আমি এখানেও রাখতে পারি, এখানেও পারি। এখন আগের লাইনটা যদি দেখো, এ ও ই উভয়ের ঠিক পাশে জি বসে আছে, তাহলে এ কে যদি এখানে রাখি, জি কি এর পাশে রাখার জায়গা আছে? নেই। তার মানে এ আছে এখানে, ই আছে এখানে, জি আছে এখানে, এ ও ই এর পাশে জি আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার ই এর ডান দিক, ই এর ঠিক ডান পাশে বি আছে, ই এর ঠিক ডান পাশে বি আছে, এখানে ফাঁকা রয়ে গেল, তাহলে থাকবে কি এ বি সি ডি, বাকি রইলো ডি, বসিয়ে দিলাম। তো এফ এর ডান দিকে গণনা করলে বি ও এফ এর মাঝে কতজন? তো এফ এর ডান দিকে গণনা করলে বি আর এফ এর মাঝে 1 2 3 জন। কয়জন? 3 জন। অপশন 2 এরটা আমাদের অ্যান্সার। নেক্সট 63 নম্বর। বলেছে যদি এত হয় তাহলে এম এর সঙ্গে এল কিভাবে সম্পর্কিত? তো কোশ্চেন মার্ক হলো স্ত্রী, গুণ হলো ভাই, অনুপাত হলো বাবা, বিয়োগ হলো ছেলে।
তো ই বিয়োগ জি, তাহলে এ হলো বি এর ছেলে, তার মানে ই জি এর ছেলে, জি এর ছেলে ই। জি কোশ্চেন মার্ক এল, কোশ্চেন মার্ক হলো স্ত্রী, জি এল এর স্ত্রী, জি হলো স্ত্রী, তার মানে এল হলো পুরুষ। এল অনুপাত কে, এল হলো বাবা, কে এর বাবা, এল কে এর বাবা, তার মানে এরা ভাই বোন হবে, এল কে এর বাবা। আচ্ছা, কে গুণ এম, গুণ হলো ভাই, কে এম এর ভাই। ওকে, তো এম এর সঙ্গে এল কিভাবে, এম এর সঙ্গে এল, এম এর সঙ্গে এল, এম এর কি হবে এল বলো, এম এর কি হচ্ছে, এম এর বাবা হলো এল, কারণ এরা তিন ভাই বোন একই জেনারেশন, এদের বাবা হলো এল। চলো নেক্সট। এইবারে 64 নম্বর প্রশ্ন, দেখো প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে। তো সিরিজের কোশ্চেন আছে, আমরা যদি দেখি 10, 26, তারপর 74, তারপর 154, মানে অনেক বেশি করে বাড়ছে। তো গুণ আকারে যদি দেখি 10 দুগুণী 20 আর 6 করলে 26, 26 দুগুণী 72 আর 2 করলে 74। এখন 74 দুগুণী হয় 148, 74 দুগুণী 148 আর 6 করলে 154। ঠিক আছে, তাহলে 2 গুণ 6 যোগ 2 গুণ 2 যোগ 2 গুণ 6 যোগ, এবারে আমি আবার কি করব, 2 গুণ 2 যদি যোগ করি তাহলে আমি 154 দুগুণী করলে 300-র বেশি হয়ে যায়, তার সঙ্গে 2 যোগ করলে নিশ্চয়ই 266 পাবো না। তাহলে দেখো এইভাবে করে আমার প্রথম এই অবধি মিললো, কিন্তু তারপরে আর মিলছে না, তাই না? তো মিলছে না যখন, তখন আমরা অন্য লজিক দেখব। এখন তাহলে গুণাকারে যখন হচ্ছে না, ডিফারেন্স করেই দেখি, 10 থেকে 26 হয়েছে 16 যোগ, ঠিক আছে নিচে লিখি, 10 থেকে 26 হয়েছে 16 যোগ, 26 থেকে 74, 6 কত হলে 14, 8, তারপরে তোমার 2 আর 1 3, 4 7, 48 যোগ, তারপরে আমরা যদি দেখি এখানে 4 4 0, 7 আছে কত হলে 15 হবে 8, 80। কোনো লজিক কি পাচ্ছে এই অবধি? 16 1 16, 3 16 48, 5 16 80। আচ্ছা পাচ্ছি, দেখো 16 হয়েছে 16 গুণ 1 করে, 48 হয়েছে 16 গুণ 3 করে, 80 হয়েছে 16 গুণ 5 করে। ঠিক আছে, এবার এইটা দেখি মেলে কিনা। 80, তারপরে আমাদের এখানে ডিফারেন্স কত, 4 আর 2 6, 5 আছে কত হলে 6, 1 1 আর 1 2, 112। আচ্ছা 7 16 112 মিলে যাচ্ছে, দেখো তাহলে দেখো 1 গুণ 16 1 কে 16, তারপরে 3 গুণ 1 3 5 7। এবারে আমরা কি করব, 16 গুণ 9 করব, কারণ 7 এর পরে কত আসে, 9 আসে। তো 16 গুণ 9 যদি করি সেটা কত হয়, 9 16 কত হয়, 9 16 144। তো 6 আর 4 10 এর 0 হাতে আমার 1, 6 আর 4 10 1 11 এক হাতে 1 2 1 3 1 4, 410 আমাদের অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। চলো নেক্সটে যাচ্ছি। এইবারে 65 নম্বর বলেছে, এ এফ জে কে পি এবং কিউ একই ভবনের 6টি ভিন্ন তলায় বাস করে, ভবনের সবচেয়ে নিচের তলাটি 1 নম্বর। আচ্ছা, তো এরকম কোশ্চেন আমরা কি বলেছি, এইভাবে নাম্বারিং করে নেবে, 1 2 3 4 5 6। তো চলো বলেছে এফ একটি জোড় সংখ্যাযুক্ত তলায় থাকে কিন্তু 4 নম্বরে না, তার মানে এফ 4-এ থাকে না কিন্তু জোড় সংখ্যাযুক্ত তলায় থাকে, এফ 4-এ থাকে না। তাহলে 2 বা 6-এ আমাদের এফ থাকে, এটা আমি শিওর, হয় এখানে থাকবে না হলে এখানে থাকবে। চলো, এফ এবং কে এর মাঝে কেবল 2 জন, এফ যদি এখানে হয় তাহলে কে হবে এখানে, এফ যদি এখানে হয় তাহলে কে হবে এখানে। ওকে, যে একটি বিজোড় সংখ্যাযুক্ত তলায় থাকে কিন্তু সব থেকে নিচের তলায় নয়, তার মানে যে সব থেকে নিচে থাকে না, যে সব থেকে নিচে থাকে না। তো নিচের তলায় নয়, যে আমাদের এখানে থাকতে পারে এখানে থাকতে পারে। এবার যে যদি এই জায়গায় হয় কে, তাহলে এইটা ভুল হয়ে যাবে, আর যে যদি এখানে হয় তাহলে এই পাশেরটা ভুল হবে। এখন দেখি কোন পাশেরটা ঠিক হয়, দুটো কন্ডিশন দিয়ে আমরা করছি, ঠিক আছে। জে এবং কিউ এর মাঝে কেবল 2 জন থাকে, জে এবং কিউর মাঝে 2 জন। আচ্ছা, এইবারে এইখান থেকে কিন্তু আমরা এটা করতে পারবো কিভাবে, জে এবং কিউর মাঝে 2 জন বলেছে, তাহলে যে বিজোড় তলায় থাকে, একটা তো নির্দিষ্ট পেয়েছি কিন্তু নিচের তলায় না, যে নিচে থাকে না, তাহলে জে কে যদি আমি এই জায়গাটায় রাখি, জে কে যদি আমি এই জায়গাটায় রাখি তাহলে কিউ আমাদের এখানে থাকে। ওকে,
এই পাশে রাখতে পারি, অথবা জে কে যদি আমি এখানে রাখি, কিউ আমাদের এখানে থাকে, জে এবং কিউর মাঝে দুইজন, দুটো কন্ডিশনেই বসালাম। এ থাকে জে এর ঠিক নিচে, তার মানে জে এর ঠিক নিচে কি জায়গা আছে? এখানে নেই, তার মানে এই পাশেরটা আমাদের ভুল হচ্ছে। ঠিক কোনটা? এই পাশেরটা, তা জে এর ঠিক নিচে এ। ওকে, জে এর ঠিক নিচে এখানে এ, তাহলে এই পাশেরটা আমাদের ঠিক, এ পাশেরটা ভুল। চলো এবার আমরা কিন্তু সব পেয়ে গেছি। এফ জে এ কে কিউ, একটা ঘর ফাঁকা আছে, সেখানে পি কে বসিয়ে দেবো, পি এখানে, তাহলে পি ও এর মাঝে কতজন? পি আর এর মাঝে কতজন? দুইজন, পি আর এর মাঝে দুইজন, অপশন 4 আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন 4 আমাদের অ্যান্সার হচ্ছে। এটাও খুব ভালো প্রশ্ন, স্টার মার্কের কোশ্চেন। চলো নেক্সট, এইবারে আমাদের 66 নম্বর। দেখো এখানে এই চারটের মধ্যে একটা এই দলের বাইরের, তিনটে এই দলের। তো এর আগে আমি তিনটে হোমওয়ার্ক দিয়েছি, এইটা নিয়ে আমি 4 নম্বর হোমওয়ার্ক দিচ্ছি। এই চারটে হোমওয়ার্ক তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, কারণ এই প্যাটার্নও করিয়েছি আমি। ঠিক আছে, প্রত্যেকদিন আমি কিছু হোমওয়ার্ক দেবো, যদি না পারো কমেন্ট করে জানাবে যে এটা মিলছে না, তাহলে আমি পরের ক্লাসে আমি করে দেবো। ঠিক আছে, কিন্তু তোমাদের হোমওয়ার্ক গুলো করতে হবে। তো চারটে হোমওয়ার্ক দিলাম, আর দেবো না, আর বাকি যা আছে সব করে দেবো। চলো 67 নম্বর। 67তে আমরা যদি দেখি, এইটা এম এন, এপাশে প্রতিবিম্ব কি হবে? তোমাদের বুঝিয়েছি পার্শ্ব পরিবর্তন হবেই, কিন্তু উপর নিচ পরিবর্তন হবে না। তাহলে এখানে আমি যদি দেখি, পি পার্শ্ব পরিবর্তন হয়নি, এখানে জি পার্শ্ব পরিবর্তন হয়নি, এখানে যদি আমি দেখি এন্ড উল্টে গেছে, তাহলে এইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 68 নম্বর। উপরের ক্রমে এরকম কতগুলি জোড় অঙ্ক আছে যার প্রত্যেকটি ঠিক আগে একটি বিজোড়, ঠিক পরে জোড়। তাহলে জোড়ের আগে বিজোড়, পরে জোড়। তো দেখো আমাদের বিজোড়ের পরে দুটো জোড় থাকবে, দুটো জোড় থাকবে, দুটো জোড়, দুটো জোড়, এই যে বিজোড়ের পরে দুটো জোড়, তারপরে আবার বিজোড়ের পরে দুটো জোড়, এই যে 3-এর পরে দুটো জোড়, তারপরে দেখি আর আছে বিজোড়, এই যে বিজোড়, কিন্তু তারপরে দুটো জোড় নেই, এখানেও আর পাচ্ছি না। তো বিজোড়ের পরে দুটো জোড়, তাই বলেছো তো, জোড় অঙ্ক আছে প্রত্যেকটি ঠিক আগে একটি বিজোড়, ঠিক পরে একটি জোড়, জোড়ের আগে বিজোড়, পরে জোড়। আচ্ছা, তো দুই তো অপশানে নেই, তাহলে কোথাও একটা মিসিং গেছে আমার। চলো আবার চেক করি। চেক যদি করা হয়, দুটো জোড় আছে কি? দুটো জোড় পরপর কোথাও এখানে নেই, এই দুটো জোড়, দুটো জোড়, দুটো জোড় নেই, এখানেও দুটো জোড় নেই, এখানেও দুটো জোড় আর নেই, দুটো জোড় পরপর শুধু এখানেই ছিল, 4-6 জোড় আর 6-2 জোড়, আর কোথাও দুটো জোড় আমি পাচ্ছি না। তাহলে এখানে অপশন আমাদের ভুল আছে এই কোশ্চেনটাতে। ঠিক আছে, জোড়ের ঠিক আগে বিজোড়, পরে জোড়, তাহলে দুটো জোড় থাকতে হবে, দুটো জোড় শুধুমাত্র এখানে আর এখানেই আছে। দেখো এই দুটো, এই বিজোড় হচ্ছে, এই জোড়ের পরে আবার বিজোড় চলে এসছে, বিজোড় 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 বিজোড়, তারপরে জোড় এসছে, আবার বিজোড় এসছে, কিন্তু তাহলে দুটো জোড় পরপর আসছে না এই অবধি। এখানেও আমি যদি দেখি, এখানেও পরপর আমাদের দুটো জোড় আসছে না, তাহলে এখানে কোশ্চেনটা ভুল আছে। অ্যান্সার কত হবে? 2 হবে। ক্লিয়ার? তোমরা তাও একবার চেক করে দেখে নিও। চলো নেক্সট আমাদের 69 নম্বর। এবারে এখানে কি বলেছে যে আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য কোন দিকে কত দূরে। চলো রানিং করে দেই, চারটে হোমওয়ার্ক দিয়েছে, আর দেবো না বলেছি। নর্থ ইস্ট, সাউথ, ওয়েস্ট, নর্থ, এদিকে গেলে ডান আর এদিকে গেলে বাম। তো বলেছে পূর্ব দিকে 6 কিমি, ইস্টে 6, বাম দিকে 7, ইস্ট থেকে বাম নর্থ, নর্থে 7, তারপরে বাম দিকে 8, নর্থ থেকে বাম দিক ওয়েস্ট 8, আবার বাম দিকে 9, সাউথ 9, আবার বাম দিকে 2, ইস্ট 2। আচ্ছা, তো দেখো ইস্ট দুটো আছে, 6 আর 2 8, তার সঙ্গে ওয়েস্টের 8 কাটা, 8 থেকে 8 বিয়োগ চলে যায়, একই দিক যোগ হয়, বিপরীত দিক বিয়োগ হয়, বিয়োগ হলে 0 হলে পুরো কেটে দেওয়া যায়। 9 থেকে 7 গেলে 2, বিপরীত দিক সাউথ নর্থ, তাহলে 2 হচ্ছে বড়টা এস, তো সাউথে 2, অ্যান্সার হয়ে যাবে নর্থে 2, কারণ আবার এ বিন্দুতে মানে উল্টো দিকে, অর্থাৎ নর্থে 2 কোথায় আছে? এই যে আমাদের অ্যান্সার। নেক্সট, এইবারে আমাদের 70 নম্বর। এটাও কিসের কোশ্চেন? সিলোগিজমের কোশ্চেন। সব মুরগি হলো আম, একটা সার্কেল, এটা মুরগি, মুরগির পুরোটা হলো আম, সব মুরগি চিংড়ি। আবার বলেছে দেখো সব মুরগি আম, আবার সব মুরগি চিংড়ি। তাহলে এখন এই জায়গাটায় এই ভালো বোঝার জিনিস রয়েছে
তো চিংড়ি আমাদের এরকম সার্কেল করে, এইটাও চিংড়ি হতে পারে, অথবা বাইরেও আমাদের এরকম করেও হতে পারে, এটাও চিংড়ি হতে পারে, দুটোই আমাদের চিংড়ি হতে পারে। এত অথবা এইটা, এই দুটোর মধ্যে একটা চিংড়ি, এটা বা এটা। ওকে, সব হাঁস চিংড়ি, সব হাঁস চিংড়ি। এবার এই চিংড়ির মধ্যে হাঁস ঢুকবে, তাহলে চিংড়ির মধ্যে হাঁস ঢুকবে, তাহলে এইখানটায় আমি হাঁস ভিতরে এইটুকু জায়গায় এরকম করে এটা হাঁস দিয়ে দেবো। এখানে থাকলে এইটার মধ্যেও দেখো হাঁস, চিংড়ির মধ্যে হাঁস রয়েছে, চিংড়ির মধ্যে হাঁস রয়েছে, তার মানে আমাদের কন্ডিশন এরকম ভাবে হতে পারে। ঠিক আছে, এবার বাইরের এইটা মুছে দিচ্ছি। তুমি কিন্তু এটা মনে রাখবে যে বাইরে দিয়েও আমাদের হতে পারে, এই চিংড়ির দাগটা বাইরেও হতে পারে, তাই না? চিংড়ির দাগটা বাইরেও হতে পারে। চিংড়ির দাগটা যদি বাইরে হয়, ভালো করে বোঝার জিনিস রয়েছে, চিংড়ির দাগটা যদি বাইরে হয় তাহলে হাঁসটা আমাদের এখানেও হতে পারে, কারণ সব হাঁস চিংড়ি, হাঁস এখানে হলে চিংড়ি দেখো এটার মধ্যেই রয়েছে, তাই না? দুটো কন্ডিশন পাচ্ছি, একটা এইটা, এইটা আর এইটা মিলিয়ে, আর এই হাঁস এইটা মিলিয়ে, আর একটা পাচ্ছি তোমার এই দুটো তো সেমই থাকছে, তার সঙ্গে এই চিংড়ির সঙ্গে এই হাঁস। বুঝেছো? আচ্ছা চলো দেখি এবার। সিদ্ধান্ত একে বলেছে সব হাঁস হলো আম। হাঁসের পুরোটা আম, যদি বাইরে হাঁসটা থাকতো আম হতো? হতো না, তাহলে ভুল। হতেও পারে, নাও হতে পারে, সব হাঁস আম ভুল। কিছু চিংড়ি হলো আম, চিংড়ির চিংড়ি পুরোটায় এইখানে দেখো আম কোনটা? এইটা আম হলো এই সার্কেলটা, এইটা। আমের মধ্যে চিংড়ি তো কিছুটা থাকবেই, কারণ যেহেতু এই মুরগিগুলো তোমার, মুরগিগুলো সব চিংড়ি, তার মানে যে মুরগিগুলো চিংড়ি সেই চিংড়িগুলো আমও হবে, কারণ যে মুরগিগুলো আম সেই সেই চিংড়িগুলো আমও হবে, তাহলে কিছু চিংড়ি হলো আম, এটা ঠিক। তাহলে আমাদের শুধু দুই সঠিক। খুবই ভালো প্রশ্ন। এখানে হিসাব মতো দুটো ছবি দিয়ে বোঝাতে হয়, কিন্তু আমি তোমাদের পেইড কোর্সে এরকম কোশ্চেন করিয়েছি বুঝিয়ে দিয়ে এ করে, ওই জন্য এখানে আমি একটার মধ্যেই দুই রকম ভাবে বুঝিয়ে দিলাম। যদি না বুঝতে পারো কমেন্ট করো, আমি পরে লাইভ ক্লাস যখন করাবো তখন ভালোভাবে বোঝাবো, কিন্তু সেই সময় প্রেজেন্ট থাকবে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, যে কন্ডিশন কিরকম কি হতে পারে। আচ্ছা, তো আমাদের সব কোশ্চেন কমপ্লিট, এখানেই ক্লাসটা এন্ড করব। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।